নবী, ঠিক কি না? এটা আমাদের কথা না, নবীজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তাদের আকীদা ছিল আমার নবী হায়াতুন নবী। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তিকালের কয়েক মাস পূর্বে হযরতে আলীকে ডাকলেন। ডাকার পরে বলে, আলী রে, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাব, আমার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে তুমি কি আমার দুইটা ওসিয়ত পূরণ করবা? গভীর মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যে আমার আগে মারা যাবেন, ইন্তিকাল করবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? বলেন না। বলে, আলী রে, গ্যারান্টি নাই আমিও জানি, কিন্তু আমি তোমাকে যে ওসিয়ত দুইটা করলাম, এই দুইটা ওসিয়ত পূরণ করবা যদি তোমার আগে আমি ইন্তিকাল করি। হযরত আলী বলে, আবু বকর, আপনি বলেন, পূরণ করার মতো যদি হয়, আমার দ্বারা যদি সম্ভব হয়, আমি চেষ্টা করব আপনার ওসিয়ত পূরণ করা। মৃত্যু ব্যক্তির ওসিয়ত পূরণ করা কি জরুরি, করতেই হবে, ঠিক কিনা? এবার আলী বলে, আবু বকর, বলেন দেখি শর্তগুলো কি, যদি আমি পারি, আমার সম্ভব হয় তাহলে চেষ্টা করব। এবার আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, আমি যদি তোমার পূর্বে ইন্তেকাল করি, আমার প্রথম যে শর্ত, যে ওসিয়ত, আলী রে, আমার দেহটা গোসল করাইতে হবে। ইন্তেকাল করার পরে গোসল করাইতে হয় কি হয় না? বলে, আলী রে, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাইবা তোমার নিজের হাত দ্বারা। বলে, কি দ্বারা করবা? আমার নিজের হাত, তোমার নিজের হাত দ্বারা আমার ইন্তেকালের পরে শেষ গোসল দেওয়া। এবার ডাক দিয়ে বলে, ও আবু বকর, আরো অনেক সাহাবী আছে, তাদেরকে না বলে আমাকে কেন বললেন? এবার আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, তোমাকে বললাম তার কারণ হলো, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তোমার নিজের হাত দ্বারা নবীজির দেহ মোবারক গোসল করাইছিলা। ও আলী, আমি আবু বকর চাই তোমার হাতটা নবীজির দেহ মোবারকে লেগেছিল। এ আলী, আমি চাই তোমার ওই হাতের স্পর্শ নবীজির দেহ মোবারকে লেগেছিল। আলী রে, আমার ইন্তিকালের পরে আমার শেষ গোসলটা দেওয়াইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক তোমার হাতের স্পর্শে আছে, তোমার ওই হাত দ্বারা আমি আবু বকরকে তুমি গোসল করাইবা। আলী বলে, ভাই আবু বকর, ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। দ্বিতীয় নম্বর ওসিয়তটা কি একটু বলেন না? লক্ষ্য করবেন সাহাবীদের ঈমান কি, নবী মরা নবী না হায়াতুন নবী, এটাই বুঝাইতে চাচ্ছি। এবার ডাকতে বলে, আলী, আমার দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, আমার ইন্তিকালের পরে তোমার হাত দ্বারা গোসল করানোর পরে যখন আমাকে কাফন করানো হবে, ও আলী, ডাইরেক্টলি আমাকে জান্নাতুল বাকির কবরস্থানে নিয়ে যাবা না। আলী রে, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কিনারার পাশে গিয়ে রাখবা। কি বলে? আলী রে, আমাকে গোসল করানোর পরে কাফন করে নবীজির রওজা মোবারকের পাশে রাখবা। বলে, হুজুর, আচ্ছা রাখবো, ঠিক আছে, তারপরে কি? এবার আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, তুমি নবীজির রওজা মোবারকে সালাম দিবা। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রথমবার সালাম দিবারে আলী, যদি নবীজি রওজা মোবারক থেকে সালামের উত্তর দেয়, আমার মনের আকুতিটা নবীজির কাছে পৌঁছাইবা। তাহলে নবীজি কি যদি মরা নবী, এই আকীদা সাহাবীদের থাকতো, এটা বলতো? আবু বকরের কি বিশ্বাস যে নিশ্চয় নবীজি হায়াতুন নবী, নবীজিকে সালাম দেওয়া মাত্র নবীজি
জবাব দিবে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, প্রথমবার গিয়া নবীজির রওজা মোবারকে সালাম দিবা। নবীজি যদি সালামের জবাব দেয় তাহলে তুমি আমার মনের আকুতিটা বলবা। এ আলী, দ্বিতীয়বার আবার তুমি সালাম দিবা। দ্বিতীয়বার যদি সালামের জবাব না দেয়, ও আলী, তৃতীয়বার তুমি আবার সালাম দিবা। আলী রে, তৃতীয়বার যদি আমার সালামের জবাব দেয় আমার মনের আকুতি বলবা। আর যদি জবাব না দেয় মনে করবা, আলী রে, আমি আবু বকর বুঝি নবীর উপরে জুলুম করেছি। আমার ভাইরা বাবাজিরা, হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী গোসল করাইলেন। করানোর পরে কাফন করে নবীজির রওজা মোবারকের কিনারায় রাখলেন। কোথায় রাখলেন? শর্ত মোতাবেক, ওসিয়ত মোতাবেক নবীজির রওজা মোবারকের কিনারে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বললেন নবীজিকে উদ্দেশ্য করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আলীর পক্ষ থেকে আপনার প্রতি সালাম। নবীজি প্রথমবার কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম, কোনো জবাব আসে না। তৃতীয়বার আবার সালাম দিলেন, যখন কোনো জবাব আসলো না, এবার ডাক দেয়া বলে, আবু বকর, এই তো বুঝি নবীজির প্রতি আপনি কোন জুলুম করেছেন, যার কারণে নবীজি আপনার সালামের উত্তর দিচ্ছে না। আলী তো অবাক হয়ে গেল, এই তো বুঝি আবু বকর নবীজির প্রতি জুলুম করেছে, তাহলে না হলে নবীজি সালামের জবাব কেন দিবে না? এবার কিছুক্ষণের মধ্যে নবীজির রওজা মোবারক থেকে আওয়াজ আসলো। সালামের উত্তর দিয়ে নবীজি বললেন, ইয়া আলী আদখিলিল হাবিবা মাল হাবিবে। আলী রে, আমার বন্ধু আবু বকরকে আমার রওজা মোবারকের মধ্যে শামিল করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।